উপলক্ষ করে আমাদের বজবজ থানার আইসি সাহেব মাননীয় সম্মানীয় শান্তনু বসু মহোদয়ের আহ্বানে আজকে সমস্ত রেজিস্টার প্রাপ্ত পুজো কমিটিকে চেক বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় সঞ্চালক শঙ্কর ঘোষাল মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বিধানসভার প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী অশোক দেব মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, সমস্ত কাউন্সিলর বৃন্দ। এছাড়া উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ সদস্যা। এছাড়া আমাদের সমন্বয় কমিটির কমলেশ সিংজি আছেন। এছাড়া উপস্থিত আছেন প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সকলে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন প্রত্যেকটা পুজো কমিটির প্রেসিডেন্ট এবং সমস্ত সদস্যা সকলে উপস্থিত আছেন। প্রত্যেকেই বাঙালির শ্রেষ্ঠ পূজার আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটি কথা বলবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ যে আমরা বিগত মিটিং এর পুজো কমিটির মিটিং এ যারা নাম নথিভুক্ত করার জন্য আমরা বিবিআইপি হল ঘরে আমরা সমস্ত পুজো কমিটিকে আমরা মিটিং করে সমস্ত বিষয়টা ব্রিফ করেছিলাম। আজকে আমরা বক্তব্য দীর্ঘায়িত রাখবো না, শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজোকে শুধু আজকের পশ্চিম বাংলার মধ্যে নয়, শুধু ভারতবর্ষের মধ্যে নয়, এই বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এটা আমরা প্রত্যেকে অবগত। একই সঙ্গে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া এই পুজো কমিটির হাতকে শক্তিশালী করার জন্য বিগত বছরে 70,000 টাকার অনুদান দিয়েছিলেন। এই বছর সেটা বাড়িয়ে 85,000 টাকার ব্যবস্থা করেছেন। এখানেও শেষ কথা নয়, উনি কথা দিয়েছেন যে আগামী বছর প্রত্যেকটা পুজো কমিটিকে এই 85,000 টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা দেবেন, সেই কথা উনি দিয়েছেন। একই সঙ্গে মাথায় রাখতে হবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়, উনি একইভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও উনি প্রত্যেকটা রেজিস্টার প্রাপ্ত এবং আনরেজিস্টার প্রাপ্ত পুজো কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। উনি একথাও দিয়েছেন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার অনুদান বাড়িয়েছেন, তাই উনিও কথা দিয়েছেন উনি যে অনুদানটা দেন সেই অনুদানটা উনি বাড়িয়ে দেবেন, এই কথা দিয়েছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। এছাড়া আপনারা জানেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় শুধু অনুষ্ঠানের সময় নয়, বছরে 365 দিন আমাদের প্রতি লক্ষ্য রাখেন। আমাদের বাড়ির ছেলে হিসাবে নিজের পরিবার মনে করে, প্রত্যেককে পরিবার মনে করে যেভাবে আমাদের এলাকার সুস্থ রাখার দিক থেকে, শান্তি রাখার দিক থেকে এবং এলাকার উন্নয়নের দিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস উনি পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য রাখেন এবং আমাদের মাধ্যমে উনি সবসময় গাইডলাইন দেন যাতে আমরা প্রত্যেকেই ভালো থাকি, সুস্থ থাকি, শান্তির মধ্যে আমরা বসবাস করতে পারি, সেইভাবে উনি লক্ষ্য রাখেন। আপনারা যেন উনি বলেছেন যে আমার বাড়ি হয়তো দক্ষিণ কলকাতা হতে পারে, আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার মৃত্যু যেন ড্যামহারের মাটিতে হয়। উনি এইভাবে আমাদেরকে লক্ষ্য রাখেন, এইভাবে আমাদেরকে ভালোবাসেন। সেই সঙ্গে এই ড্যামহার বা লোকসভাকে আজকের কোন জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন। আজকে ড্যামহারবার মডেল, এই ড্যামহারবার মডেলটা আজকে শুধু পশ্চিমবাংলার মধ্যে নয়, ভারতবর্ষের গলিতে গলিতে জেনে গেছে ড্যামহারবার একটা মডেল আকার তৈরি করেছে। একই সঙ্গে আমাদের সাংসদ প্রত্যেকটা পুজো কমিটিকে উনি কি করেছেন, উনি ফ্লেক্স তৈরি করে প্রত্যেকের শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি চিঠি করেন এবং পুজোর সময় প্রত্যেকটা দুস্থ অসহায় মানুষের পাশে থেকে উনি ভারত উপহার হিসাবে মানুষের কাছে পৌঁছান। তাই উনি একটা উন্নয়ন করছেন, আমরা প্রত্যেকেই জানেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা মাথায় রাখতে হবে
বজবজের সম্মান ধরে রাখতে গেলে আমরা বিগত দিনে যেভাবে প্রত্যেকটা পূজা, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা শান্তির সঙ্গে পালন করেছি, আমরা চাইবো এই বছর বিগত বছরের তুলনায় আরো বেশি বেশি শান্তির সঙ্গে যাতে পালন করতে পারি। তার জন্য যে মানসিকতা নিয়ে আমাদের পথ চলা উচিত, যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ করা উচিত, সেই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই বজবজবাসী, আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, ওই নৈতিক অধিকারের মধ্যে পড়ে যে বজবজের সম্মানটাকে আমরা একটা উচ্চ মানের জায়গায় পৌঁছে দেবো। তাই বজবজে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটা বজবজের অসম্মান, আর বজবজের অসম্মান মানে আমাদের সকলের অসম্মান। তাই আমরা কেউ চাইবো না যে বজবজের সম্মানটা শূন্য হোক। এই বজবজের সম্মান অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদের শুধু আধিকারিক নয়, প্রশাসনিক লেভেল নয়, প্রত্যেকের দায়িত্ব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে কিংবা যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেক বজবজবাসীর দায়িত্ব যে আগামী দিনে আমরা এমন ভাবে প্রত্যেকটা অনুষ্ঠান এবং এমন ভাবে পথ চলবো যাতে বজবজের সম্মানটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। সেই দিকটা লক্ষ্য রেখে আমাদেরকে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। একই সঙ্গে পুজো করতে গেলে যে গাইডলাইনের দরকার, সেটা নিশ্চয়ই আমাদের আইসি সাহেব এবং আমাদের এসডিও সাহেব বিবিডি হল ঘর থেকে আপনাদের গাইড করেছেন। আমরা সেইগুলো অক্ষর করে পালন করবেন। তার সঙ্গে যদি কোথাও কোনো অসুবিধা হয়, দেখছেন এখানে আমাদের সমস্ত আধিকারিক আছেন, এমএলএ সাহেব থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, ভাইস থেকে শুরু করে, সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, জেলা সভাপতি, যারা আধিকারিক আছেন, এবং আমরা নিজেরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আপনাদের বিপদের পাশে বিগত দিনে ছিলাম, আগামী দিনে আমরা আছি। একই সঙ্গে সর্বোপরি আমাদের মাথার উপর আমাদের প্রিয় সন্ত অভিষেক ব্যানার্জি, উনি পাখির চোখ হিসাবে লক্ষ্য রাখছেন। যেভাবে লক্ষ্য রাখা উচিত সেইভাবে উনি লক্ষ্য রাখছেন। কিভাবে বজবজ সহ এই ডায়মন্ড লোকসংগ্রহের প্রত্যেকটা অনুষ্ঠান এবং প্রত্যেকটা মানুষকে কিভাবে সুস্থ শান্তি রাখবেন, সেইভাবে উনি লক্ষ্য রাখছেন। তাই আমরা চাইবো আগামী দিনে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা একসঙ্গে প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে পালন করব এবং বজবজের সম্মানটা আমরা অক্ষুণ্ণ রাখবো। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে গাইডলাইনটা আমাদের সরকারের তরফ থেকে দিয়েছেন, একই সঙ্গে আমাদের প্রশাসন লেভেল থেকে যেভাবে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনটা আমরা মান্যতা দেব। একই সঙ্গে আমরা প্রশাসনকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব। প্রশাসন আমাদের পাশে ছিল এবং আগামী দিনে থাকবে, এই কথা বলে সবাইকে আমার আরেকবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা।